বর্তমানে বাংলাদেশে তরমুজ ব্যবসায়ীদের ভাইরাল হওয়া ভিডিও আমরা ইতিমধ্যেই সবাই লক্ষ্য করেছি। তবে আপনার প্রতিদিনের খাবারে লুকিয়ে আছে এক অজানা ভয়ঙ্কর সত্য। যে তরমুজ আপনি খাচ্ছেন কিংবা যে খেজুর আপনি ইফতারে তুলছেন তা কি আসলেই নিরাপদ, নাকি প্রতিনিয়ত আপনার অজান্তেই বিষাক্ত রাসায়নিক মিশিয়ে তা আপনার শরীরে প্রবেশ করানো হচ্ছে? বিদেশের উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় হারভেস্টিং, স্মার্ট ফ্যাক্টরি এবং জেনেটিক চাষের মাধ্যমে বিশুদ্ধ তরমুজ ও খেজুর উৎপাদন হচ্ছে। অথচ আমাদের দেশে কি ঘটছে? লোভী ব্যবসায়ীরা কিভাবে রাসায়নিক মেশানো নকল খাবার বাজারে ছড়িয়ে দিচ্ছে, কৃত্রিমভাবে কিভাবে তরমুজকে আকর্ষণীয় করে তুলছে, যার ফলে প্রতি বছর লাখ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। খেজুরের প্রতারণা আরও ভয়াবহ। প্রতারকরা কিভাবে নকল খেজুরকে রাসায়নিক দিয়ে নতুনের মতো করে তুলছে, এমনকি কিভাবে আসল খেজুরের সঙ্গে মিশিয়ে সেই সব নকল খেজুর আমাদের চোখের সামনেই বিক্রি হচ্ছে। এই প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে বা নিশ্চিত হবেন যে আপনি আসল ও নিরাপদ খাবার খাচ্ছেন? এই ভিডিওতে সেই লুকিয়ে থাকা সকল সত্য উন্মোচন করা হবে, যা জানার পর আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ এই সত্য আপনার স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য অপরিহার্য। খেজুর চাষ ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে সৌদি আরব, মিশর, ইরাক, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্যতম। তবে যদি প্রশ্ন ওঠে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন দেশ খেজুর চাষ করে, তাহলে নিঃসন্দেহে মিশর এই তালিকায় শীর্ষে অবস্থান করবে। কেননা বর্তমান মিশর হলো বিশ্বের 1 নম্বর দেশ, যেখানে খেজুর উৎপাদন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। দেশটি প্রতি বছরে গড়ে প্রায় 17 লক্ষ টন খেজুর উৎপাদন করে, যা বৈশ্বিক চাহিদার একটি বিশাল অংশ পূরণ করে। উত্তপ্ত আবহাওয়া, সুপরিকল্পিত কৃষি ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মিশর খেজুর উৎপাদনে অন্যদেরকে ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে খেজুর সংগ্রহ করা হয়। বিশাল এই খেজুর বাগানগুলোতে ভোরের আলো ফোটার আগেই শ্রমিকদের ব্যস্ততা শুরু হয়ে যায়। দক্ষ সংগ্রহকারীরা প্রতিটি গাছ থেকেই কাঁচা ও পাকা খেজুর সুন্দর করে সংগ্রহ করে। প্রতিটি খেজুরে যেন এক একটি স্বর্ণখণ্ড, যা কিনা পরবর্তী ধাপে পৌঁছানোর অপেক্ষায়। এরপরে খেজুরগুলো বিশাল কারখানাগুলোর দিকে রওনা দেয়, যেখানে আধুনিক প্রযুক্তি আর শ্রমিকদের নিখুঁত কাজে এগুলো হয়ে ওঠে রপ্তানিযোগ্য পণ্য। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর এই খেজুরগুলো ধাপে ধাপে প্রসেসিং করা হয়। প্রথমে সেগুলোকে বাছাই করা হয়, তারপর অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সেগুলোকে ধুয়ে পরিশুদ্ধ করা হয়। পরবর্তীতে প্রতিটি খেজুরকে নির্ভুলভাবে প্যাকেজিং করা হয়, যাতে এর স্বাদ ও গুণগত মান সতেজ থাকে। এরপর এগুলো বিশ্বের নানা দেশে রপ্তানির জন্য প্রস্তুত হয়। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আমেরিকার বাজারেও পৌঁছে যায় এই সুস্বাদু ও পুষ্টিকর খেজুর, যা প্রতিদিন লাখো মানুষের খাদ্য তালিকার অংশ হয়ে ওঠে। খেজুর উৎপাদন শুধু চাষে সীমাবদ্ধ নয়, এর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ গুরুত্বপূর্ণ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব খেজুর প্রসেসিং ও প্যাকেজিংয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। দুবাই এবং রিয়াদের বিশাল ফ্যাক্টরিগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে খেজুর সংরক্ষণ, প্যাকেজিং এবং রপ্তানির জন্য প্রস্তুত করে। বিশ্ববাজারে খেজুর রপ্তানিতে শীর্ষ দেশ। খেজুর উৎপাদনে মিশর শীর্ষ থাকলেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে বড় খেজুর রপ্তানিকারক দেশ। সৌদি আরবের খেজুর বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি হয়, যার মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক এবং ইউরোপের দেশগুলো অন্যতম। কোন দেশ নকল খেজুর বেশি উৎপাদন করে? চীন সিনথেটিক খেজুর তৈরিতে পারদর্শী। চীন তার উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম খাদ্য উৎপাদনের দক্ষতার জন্য পরিচিত। এখানে সিনথেটিক খেজুর তৈরি করা হয়, যা দেখতে একদম আসল খেজুরের মতো। গ্লুকোজ সিরাপ, ক্যারামেল রং এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে এসব খেজুর তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিভাবে নকল খেজুর চিনবেন? অস্বাভাবিক চকচকে রং, অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত, কৃত্রিম গন্ধ। পানিতে ভিজিয়ে দেখুন। আসল খেজুর পানিতে রাখলে ধীরে ধীরে নরম হয়, কিন্তু নকল খেজুর দ্রুত রং পরিবর্তন করতে পারে। এবার চলুন পরিচিত হই তরমুজের সাথে। ব্রাজিল এমন একটা দেশ যেখানে তাদের প্রধান চাষই তরমুজ। তারা বিশ্বব্যাপী ওয়াটারমেলন হারভেস্টিং ও ফুড প্রোডাকশন প্রসেস ফ্যাক্টরিগুলো $40 মিলিয়ন গড় ইনকাম করে। তাদের প্রতিটি তরমুজই ফার্মারদের কাছে একটি বিশাল অর্থ উপার্জনকারী ফসল। এগ্রিকালচার ফ্যাক্টরিগুলো খুবই দক্ষতার সাথে তরমুজ এমনভাবে হারভেস্টিং করে পৃথিবীর মানুষের হাতে তুলে দেয় এবং মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করে। এসব আধুনিক মেশিন দিয়ে হাজার হাজার হেক্টর জমির তরমুজ সংগ্রহ
সরবরাহ করে খুব কম সময়ে। পরবর্তীতে এগুলো চলে যায় ফ্যাক্টরিতে, যেখানে দক্ষ কর্মীরা খুব সুন্দর করে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে এগুলোকে প্রসেসিং এবং প্যাকেজিং করে। পরবর্তীতে এগুলো প্রস্তুত হয়ে যায় রপ্তানি করার জন্য। বিশ্বের তরমুজ শিল্প এবং বাংলাদেশের অবস্থান। বিশ্বের তরমুজ চাষে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে চীন, তুরস্ক, ভারত এবং ব্রাজিল। চীন একাই বিশ্বের 60% তরমুজ উৎপাদন করে। আধুনিক কৃষি প্রযুক্তি, স্বয়ংক্রিয় হারভেস্টিং এবং জেনেটিকভাবে উন্নত জাতের কারণে তারা বিপুল পরিমাণ তরমুজ উৎপাদন করতে সক্ষম। বাংলাদেশেও তরমুজ একটি জনপ্রিয় ফসল, তবে আমাদের দেশে এখনও প্রচলিত পদ্ধতিতেই চাষাবাদ হয়ে থাকে। আধুনিক প্রযুক্তির অভাব, উন্নত জাতের সংকট ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে আমাদের কৃষকরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে না। তরমুজ চেনার উপায়: প্রাকৃতিকভাবে পাকা তরমুজের রং গাঢ় সবুজ ও সামান্য হলদেটে হয়। বেশি চকচকে বা নিখুঁত লালচে রঙের তরমুজ সন্দেহজনক। তরমুজের খোসায় বেশি দাগ থাকলে তা রাসায়নিক মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশের তরমুজ শিল্পকে আরও উন্নত করতে উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ, গবেষণা এবং ন্যায্য বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। নিরাপদ ও স্বাস্থ্যকর তরমুজ পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী টেক আপডেট নিউজ সিরিজে। ধন্যবাদ।